বিচারের নামে যে অবিচার, এরকম শুধু বিএনপি বিরোধী দল, আমরা অনেক অবিচারের এরকম সম্মুখীন হয়েছি। এরকম ঘটনা আমরা অবশ্যই আর দেখতে আমরা চাইব না। বিচার বিভাগে বিগত সরকার, বিচার বিভাগের তারা যে চোখ বন্ধ করে দিয়েছিলেন, পর্দাটা সরিয়ে ফেলবেন। তাদের কানের মধ্যে তারা যে তুলো গুঁজে দিয়েছিলেন, সেগুলোকে অপসারণ করবেন। তাদের বিবেককে তারা যেভাবে বন্ধ রেখে দিয়েছিলেন, সেগুলাকে এখন তারা বন্ধ করবেন। খোলা মনে উন্মুক্তভাবে গণতন্ত্র, আইনের শাসন, বিচার, এভাবে তারা রায় এবং তারা বিচারের কাজটা করবেন। আমি মনে এক শত বক্তৃতা করেছি ঢাকাতে বা ঢাকার বাইরে। আগে বিচার বিভাগ সরকারের রাজনৈতিক ইচ্ছার বাইরে সংবেদনশীল কোনো মামলায় বিচার বিভাগ রায় দিত না। তারা বুঝতে চায় সরকার কোন রায়টা দেখতে চায়। খালেদা জিয়ার 5 বছর সাজা হয়েছিল, জানেন। সেই মামলাকে উচ্চ আদালতে 10 বছর সাজা দেওয়া হয়েছিল। বিচারের নামে যে অবিচার, এরকম শুধু বিএনপি বিরোধী দল, আমরা অনেক অবিচারের এরকম সম্মুখীন হয়েছি। এরকম ঘটনা আমরা অবশ্যই আর দেখতে আমরা চাইব না। সেজন্য বলবো বিচার বিভাগকে দলীয়করণ থেকে বন্ধ করেন। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুব্রত দা অসাধারণভাবে আপনাদেরকে বললেন গত 5 মাসের নমুনাগুলো ভালো না। 5 মাসের নমুনাগুলো ভালো না, এবং আপনাদের যে আচরণ, বিশেষ করে সরকার দলীয়দের আচরণ, আপনারা আবার একটা দলীয় আধিপত্য, আবার একটা দলীয় একটা প্রভাব, আবার এক ধরনের দখলদারিত্বের জায়গা আবার আপনার তৈরি করবার একটা চেষ্টা আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে লক্ষ্য করেছি। আপনি নির্বাচন করবেন, কোনো আইনজীবী, কোনো বৈধ আইনজীবী, ভোটার, তারা যদি নির্বাচনের যোগ্য হয়ে থাকেন বিধি অনুসারে, তাদের কাউকে আপনি নির্বাচনের প্রার্থিতা, প্রতিদ্বন্দ্বিতা থেকে আপনি দূরে রাখতে পারেন না, তাদেরকে আপনি বাইরে রাখতে পারেন না। সুতরাং এগুলোকে আপনি একদিকে আইনের শাসনে কথা বলবেন, আবার আপনি তার উল্টো কাজ করবেন, এই দ্বিচারিতা কিন্তু আমরা গ্রহণ হবে, এটা আমরা দেখতে চাইব না। বলে আপনি আচরি ধর্ম, অপরের শেখাও। আপনারা যে উদাহরণ এখন তৈরি করবেন, সেই উদাহরণটা কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং আমি চাইব আপনাদের এখনকার উদাহরণ ভবিষ্যতে আপনাদের উপরে আবার দমন নিপীড়ন চালানোর জন্য ভবিষ্যতে কেউ যেন এটাকে হাতিয়ার হিসেবে, সুযোগ হিসেবে যেন ব্যবহার করতে না পারে। ইতিহাসের এই পাঠ, এই শিক্ষা নেওয়াটা আমাদের সবার জন্য এটা অত্যন্ত জরুরি। এটা